অলি গলি প্রতিটি প্রান্ত থেকে হবে। আজকে এই প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে ওদিকে আমরা এই দাবিগুলো জানাই। মন্ত্রণালয় থেকে বলা হয় বা এর আগেও বলা হয়েছে এটা লাভজনক না, অমুককে যুক্ত করা হয় তমুককে যুক্ত করা হয়। এটা আমরা জেনেছি যে প্রকল্পের অংশ ছিল, তারা ঢাকা শহরের এক এসি কক্ষে বসে কলমের খোঁচায় বাদ দিয়ে দিলেন নারায়ণগঞ্জের অংশকে। অথচ নারায়ণগঞ্জের অবদান কতখানি। যেই খরচ আপনি বাঁচাতে চাচ্ছেন, যেই টাকা দিয়ে মেট্রো রেল নির্মাণ করবেন, এটা কার টাকা? এটা সরকারের টাকা না, এটা নারায়ণগঞ্জের মানুষের টাকা, দেশের মানুষের টাকা, আমাদের টাকা। আমাদের টাকা দিয়ে আপনি আমাদের মেট্রো রেল নির্মাণ করবেন। এবং যে লাভজনকের কথা বলছেন, পৃথিবীর কোথাও মেট্রো রেল লাভজনক না, কোথাও না। এমনকি ঢাকায় যে মেট্রো রেল এখন চলছে সেটাও যাত্রী পরিষেবা দিয়ে যে খরচ ওঠে তা দিয়ে সে লাভজনক হয় না। আমার মত ছিল, তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আশেপাশের 5টি 6টি জেলা সংযুক্ত হলো। এত ঢাকার কাছে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও, ট্যাক্স পেয়ার জেলা হিসেবে আমাদের স্থান অনেক উপরে থাকা সত্ত্বেও সবসময় আমরা বঞ্চিত হয়েছি। তা বঞ্চনার দিন শেষ। আগামীর বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েমে আমাদের যেহেতু সবার লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে এই MRT-2 বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নেতৃবৃন্দ আছেন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা খুব দ্রুত যারা আমাদের মুরব্বী আছেন তারা অবশ্যই একটি সিদ্ধান্ত গ্রহণ করে অন্তত 48 ঘন্টার মধ্যে সবাই বসুন, বসে কর্মপদ্ধতি ঠিক করুন যে কিভাবে করলে, কিভাবে গেলে, কি আন্দোলনের মাধ্যমে গেলে আমাদের এই দাবি, প্রাণের দাবি আমরা আমাদের নারায়ণগঞ্জবাসীকে উপহার দিতে পারবো। একটি গুরুত্বপূর্ণ জেলা, যে জেলার রাজস্ব বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক বেশি নারায়ণগঞ্জবাসী দেয়, তারপর নারায়ণগঞ্জবাসীকে নিয়ে কোনো কালো হাতের ইশারায় বারবারই নারায়ণগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নের সিনেমেনে খেলা হচ্ছে। আমরা বলতে চাই, MRT-2 প্রকল্পে মেট্রো রেল যে সংযোগ, এই সংযোগ যে বাতিল করা হয়েছে, অনতিবিলম্বে সেটা সম্পৃক্ত করা হোক এবং সংযোগ করা হোক। যদি সম্পৃক্ত সংযোগ করানো হয়, বর্তমানে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ আন্দোলনে মানববন্ধন করেছে। আমরা নারায়ণগঞ্জের প্রতিটি রাজনৈতিক দল আমরা প্রয়োজন বোধে ঢাকামুখী অভিযাত্রা করে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের প্রয়োজন বোধে আমরা ঘেরা করবো। তারপরে আমাদের মেট্রো রেল লাইন নারায়ণগঞ্জের জনগণের যাতায়াতের সুবিধার্থে আমরা অনতিবিলম্বে MRT-2 প্রকল্পে সম্পৃক্ত করা হোক।